এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন ৭২-এর মূলনীতি, সংবিধানের ৭২-এর মূলনীতি মুজিববাদী, এই প্রজন্মের সঙ্গে ওই মূলনীতির সম্পর্ক নেই, সংস্কার বাস্তবায়ন করা না গেলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। একটু আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের মানুষ কবে আপনাদেরকে সংবিধানের মূলনীতি বাতিলের পক্ষে রায় দিয়েছে? আমরা জুলাই আন্দোলনের যে আপনাদের ৯ দফা, সেখানে ওই সংবিধানের প্রসঙ্গটি ছিল না, তাহলে আপনারা কিভাবে বুঝলেন যে এটি মানুষের আকাঙ্ক্ষা, মূলনীতিটি বাতিল করা? ধন্যবাদ। প্রথমেই আচ্ছা, আমরা বুঝলাম বলতে আসলে ভাই যেটা বলছিলেন যে এই গণ অভ্যুত্থানে যে রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে অংশ নিয়েছিল তারা কিন্তু তাদের ভাবনা থেকে ৭০টা রাজনৈতিক দল হয়তো বা ৭০ ধরনের ভাবনা থেকে এসেছে, কিন্তু মূল জনগণের ভাবনা কি ছিল সেটা কিন্তু মোটামুটি পরিষ্কার। তা আমার মনে হয় যে আমরা এই কথাটা বা আমাদের সদস্য সচিব এই কথাটা ওই চিন্তার খোরাক থেকে বলেছেন যে জনগণের ভাবনাটা তো পরিষ্কার, কারণ এই সংস্কার চাই, কিন্তু ৭২-এর যে সংবিধানের মূলনীতিগুলো থেকেই কিন্তু আমরা বারবার বলছি যে ওইখান থেকেই কিন্তু স্বৈরতন্ত্রের শুরু, এবং সেটাকে যখন এনফোর্স করলো বিগত সরকার, তারপরেই কিন্তু ফ্যাসিবাদ কায়েম হয়েছিল বাংলাদেশে। তো আমরা বলতে চাচ্ছি যে সংবিধানের মূলনীতি থেকে কিভাবে স্বৈরাচার শুরু হলো সেটি যদি আপনি একটু ব্যাখ্যা। আমি যদি শুধু ধর্মনিরপেক্ষতা নিয়েও বলতে চাই, আমি যদি খুব ডিটেইলে না গিয়ে শুধু একটা নিয়েও বলতে চাই, এই ধর্মনিরপেক্ষতাকে পুঁজি করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গত ১৫-১৬ বছরে সবচেয়ে বেশি পারসিকিউটেড হয়েছে কিন্তু যে সংখ্যাগরিষ্ঠ ধর্মের মানুষজন বাংলাদেশে বসবাস করে, তাদেরকে কিন্তু সবচেয়ে বেশি পারসিকিউট করা হয়েছে। বিএনপির তো অগণিত মানুষ তারা নির্যাতিত হয়েছে, সেটা কি ধর্মের বিচারে? না, সেটাও তো হয়েছে, সেটা তো মানে পলিটিক্যাল পারসিকিউশন। ধর্মই মুখ্য নয়। অবশ্যই মুখ্য বলছি না, মুখ্য বলছি এই কারণে যে ধর্মের ভিত্তিতেও কিন্তু এই বিভাজনটা হয়েছে, ধর্মনিরপেক্ষতার আঙ্গিকেই কিন্তু বিভাজনটা তৈরি করা হয়েছে, এটাকে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। বিএনপি নেতাকর্মী যারা হয়েছেন তারা তো অবশ্যই পলিটিক্যাল পারসিকিউশনের শিকার। এটা কিন্তু আমরা বারবার এই জন্যই বলতে চাচ্ছি যে ৭২-এর এই মূলনীতিগুলোকে আপহোল্ড করতে গিয়েই কিন্তু আওয়ামী লীগ বারবার দেশে একটা বিভাজনের রাজনীতি কায়েম করেছে, তার ফলেই ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। সুতরাং আমরা যখন বলছি যে আমাদের গণ অভ্যুত্থানের ভাষাগুলো যদি আপনি দেখবেন, এই কথাগুলো কিন্তু বারবার উঠে এসেছে। এখন জনগণের ম্যান্ডেট নেওয়ার মতো সুযোগ তো আমাদের এখনো ভোট হয়নি যে জনগণের ম্যান্ডেট নিব আমরা, কিন্তু জনগণ তো স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশ নিয়েছিল, এটা একটা গণ অভ্যুত্থান তো এমনি এমনি হয়ে যায় না। তো আমরা সেখান থেকেই বলতে চাচ্ছি যে আমরা এই সংবিধানের মূলনীতিগুলো কিন্তু জনগণ প্রত্যাখ্যান করেছে, এবং জনগণ গণ অভ্যুত্থানের পরপর কিভাবে বলছেন যে প্রত্যাখ্যান করেছে এই মূলনীতিগুলো? কারণ জনগণ প্রত্যাখ্যান করেছে দেখেই কিন্তু গণ অভ্যুত্থানটা হয়েছে এবং এটা বাস্তবায়ন হয়েছিল। এবং গণ অভ্যুত্থানের পরও যখন আমরা বারবার বলছি, সেটা আপনাদের মত হতে পারে, আপনারা জনগণের উপর কেন চাপিয়ে দিচ্ছেন যে জনগণ এটি চাইছে? কারণ আমাদের যারা আন্দোলনের যারা অন্যতম নেতৃত্ব ছিল তারা তো এই চিন্তা করে এসেছিলেন, এবং তারা এই সকল ডাকে কিন্তু জনগণ সাড়া দিয়েছিল। কখনো বলেননি জনগণকে যে আপনারা এটি চান? এটা তো আমরা সংবিধান চেঞ্জ করার বিষয়টা তো নতুন সংবিধানের কথাটা তো আসবে গণ অভ্যুত্থানের পরে এসেছে, রাইট? তো পরে যখন এখনো মাঠ পর্যায়ে কাজ করতে যাচ্ছি, আমরা তো জনগণের স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছি যে জনগণ একটি নতুন সংবিধান দেখতে চায়। জনগণ তো আগের সেই বাংলাদেশে ফিরে যেতে চায় না। তো মূলত আমরা কথাটা সেখান থেকেই বলতে চাচ্ছি। মানে আপনাদের মতটাকে আপনারা সেখানে বলছেন, বা এখন আপনাদের মতামত নিয়ে কথাটাকে এখন মনে হচ্ছে যে জনগণ এটি চায়। আপনারা মানে আন্দোলনের আগে না হলে এখন আপনাদের জনগণের সাথে কথা বলে আমরা যারা আন্দোলনে অংশ নিয়েছিলাম আমাদের ভাবনাটা সবসময় সেই জায়গাতেই ছিল, এবং আমরা কিন্তু আগেও বলেছি, শুধু এটা গণ অভ্যুত্থানের জুলাই মাসে বলেছি এমন না, আমরা বছর পর বছর ধরে বলে যাচ্ছি। কিন্তু আমরা আন্দোলনে অংশ নেওয়ার সময় আমাদের এই মূলনীতি নিয়েই অংশ নিয়েছিলাম। আন্দোলনের পরেও যখন আমরা জনগণের সাথে এখন মিশছি, কথা বলছি, আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে এই মনোভাবটা রয়েছে। আপনাদের হয়তো মনে ছিল, কিন্তু আপনারা আন্দোলনের সময় জনগণকে এটি বলেননি যে আপনারা এটি করতে চান, যেই ডাকে আপনাদের ডাকে যে সাড়া দিয়েছে এই দেশের সাধারণ মানুষ সবাই এক অর্থে। জি অবশ্যই, কিন্তু আপনারা বলেননি। আমি সেটা জানতে চাই। গণ অভ্যুত্থান হয়েছে একটা বিশদ পরিবর্তনের জন্যই, এবং আমরা যে সর্বাত্মক সংস্কারের কথা বলছি এটা বিশদ পরিবর্তনের জন্যই, এবং সেটার মধ্যে তো অবশ্যই সংবিধান যদি আমরা আমূল পরিবর্তন না করি, নতুন একটা সংবিধান জনগণকে উপহার না দিই, তাহলে তো আমরা মনে করি না যে আমাদের বিপ্লবটা সফল হচ্ছে। জি।